ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনায় এসেছিলেন। 2023 সালের পিএসএলে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়ে ইহসানুল্লাহ জায়গা পান জাতীয় দলে। তবে সে বছরের এপ্রিলেই পড়েন চোটে। এরপর থেকেই ইহসানুল্লাহর দুনিয়া অন্যরকম। ভুল চিকিৎসা, কাছের লোকদের দূরে সরে যাওয়া থেকে শুরু করে সর্বশেষ পিএসএলে কোনো দল না পাওয়া, এভাবেই চলছে তার জীবন। কাল দল না পেয়ে রাগে ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন 22 বছর বয়সী এই পেসার। 2023 সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে ইহসানুল্লাহ 14 ম্যাচে উইকেট পান 23টি। বল করেন 150 কিলোমিটার গতিতে। তাতে হুট করেই 2023 সালের এপ্রিলে নিয়ে আসা হয় জাতীয় দলে। তবে চোট থেকে ফেরার পর তাকে নিয়ে আগ্রহ দেখালো না কোনো দল। এতেই অভিমান করে পিএসএল থেকে চিরতরে দূরে থাকার সিদ্ধান্ত ইহসানুল্লাহর। আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনো দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। আমি পুরোপুরি এটা বয়কট করছি, অবসর নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই, পিএসএল খেলে না। ইহসানুল্লাহ চোট পান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে। এরপর ওঠে ভুল চিকিৎসার অভিযোগ। ইহসানুল্লাহর কনুইয়ের হাড়ে যে চির আছে, পিসিবির করানো স্ক্যানে শুরুতে নাকি সেটি ধরাই পড়েনি। পিএসএলে এই পেসার যে দলে খেলেছেন, সেই মুলতান সুলতানসের মালিক আলী তারিন ESPN ক্রিকইনফোর কাছে এমন অভিযোগ করেন। কনুইয়ের ওই চির নিয়েই ইহসানুল্লাহ নাকি জিম করেছেন, এমনকি সে সময় বোলিংও করেছেন। চোট কাটিয়ে শেষ পর্যন্ত ইহসানুল্লাহ ফেরেন গত মাসে। চ্যাম্পিয়ন্স টি20 কাপে 4 ম্যাচে উইকেট নেন 2টি। বোলিংয়ে আগের মতো গতি ছিল না। ইহসানুল্লাহর এমন ফেরার পর মুলতান সুলতানসের সেই মালিক আলী তারিনকেই আর পাশে পাননি ইহসানুল্লাহ। মুলতান সুলতানসের মালিক বলেছিলেন, ইহসানুল্লাহ নাকি আর কোনো দিন আগের গতিতে বোলিং করতে পারবেন না। আসলে এটা শুধু মুলতান সুলতানসের নয়, সব ফ্র্যাঞ্চাইজিরই ধারণা। সে কারণেই তাকে দলে নেয়নি কোনো দল। যা মেনে নিতে পারেননি ইহসানুল্লাহ।